আজকে সরপুরি মাছের দো পেঁয়াজা করব। মাছের জন্য আমি কাজু বাদাম, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। কাজু বাদাম বাচ্চারা খেতে চায় না এমনিতে, আমি মাছে দিয়ে রান্না করব যাতে বাচ্চার খাওয়ার জন্য ভালো হয়। বাদামগুলো আমি বেটে নেব। রসুন, পরিমাণ মতো পেঁয়াজ আমি পাটাতেই বেটে নেব। বেশি মাছের তারপরে পাটাতে বেটে রান্না করলে রান্নাটা অনেক টেস্ট হয়, এটা সহজ হয়। মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। সম্বারের জন্য জিরে দিয়ে দেই। আর যেহেতু দো পেঁয়াজা করবো, পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ব্যবহার করবো এই জন্য অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষাই দেবো। সব রান্নার মহা ওষুধ লবণ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। ঢাকা শহরে যে গরম পড়ছে, রান্না করতে নিলে ঘেমে নেয় এক হয়ে যায়। এসে গেছে, মাছগুলো দিয়ে দিই আমি। রান্না তো অনেকদিনই করি, কিন্তু এখনো লবণ চাকতে হয়, না হলে কম বেশি হয়ে যায়। রান্না তো শেষ মোটামুটি, জিরের গুঁড়ো দিয়ে দিই। রান্না বান্না তো শেষ করলাম, এখন খাওয়া দাওয়া, দুপুরে খাওয়াটা সেরে নিই। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।